জীবনের ঘনঘোর দুর্গম পথে সাধুসঙ্গই একমাত্র পাথেয়। সাধু বাণীরূপ উজ্জ্বল আলোক শিখায় একমাত্র পথপ্রদর্শক, সহায় সম্বল, পরিচালক। ঈশ্বরানুভূতির আলোকে যে বাণী সমুজ্জ্বল, তাহাই প্রকৃত সাধুবাণী এবং তাহাই সার্থক, সুন্দর ও কল্যাণকর। সদ্গুরুর উপদেশানুসারে নিয়মিত সাধনা করিলে এই অনুভূতি লাভ করা যায়। মন যতই শুদ্ধ, শান্ত, নির্মল হইয়া ভগবানের সহিত যুক্ত হইতে থাকে, ততই ঈশ্বরাদেশ সুস্পষ্টভাবে অনুভব করা যায়। দুঃখের ভিতর, বিপদের ভিতর দিয়াই আসে আরতি ও শরণাগতি, আর তাহার ফলে মন শুদ্ধ, শান্ত ও ভগবৎমুখী হইলেই মানুষ ভগবৎ কৃপা লাভে ধন্য হয়। দুঃখের দহনে যত দগ্ধ হইবে, ততই পাপ, তাপ, মলিনতা পুড়িয়া ছাই হইয়া যাইবে। দুঃখকে যতই অগ্রাহ্য ও উপেক্ষা করিয়া চলিতে, ততই দুঃখের দুঃখত্ব কমিয়া যাইবে। হাসি মুখে সর্বপ্রকার দুঃখ ও বিপদকে বরণ করিয়া লইয়া বীরের মতো জীবন পথে অগ্রসর হও। দেখিবে ভগবৎ কৃপায় তুমি তোমার অজ্ঞাত সারে কোন এক পরম শুভ মুহূর্তে মহাশক্তির রাজ্যে উপনীত হইয়াছ। দুঃখ, কষ্ট, বিপদ আপদ জগতে চিরকালই ছিল ও থাকিবে। মানুষকে শক্তি অর্জন করিয়া উহাদিগকে জয় করিতে, উহাদের নাগালের ঊর্ধ্বে উঠিতে হইবে। এ জগতে সুখ ও দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুখের সহিত দুঃখ, দুঃখের সহিত সুখ ওতপ্রোতভাবে মিশিয়া আছে। সুতরাং নিরবচ্ছিন্ন সুখ বা নিরবচ্ছিন্ন দুঃখ কাহারও জীবনে সম্ভব নয়। সুখের পর দুঃখ ও দুঃখের পর সুখ, মিলনের পর বিচ্ছেদ ও বিচ্ছেদের পরে মিলন চক্রবৎ ঘুরিয়া একে অপরকে অনুসরণ করিতেছে। তাই বিবেকবান ব্যক্তি সুখে উৎফুল্ল ও দুঃখে মুহ্যবান না হইয়া সম্পূর্ণ নিস্পৃহ ও নিরাকাঙ্ক্ষা ভাবে উভয়কে গ্রহণ করেন। সুখের পর দুঃখ ও দুঃখের পর সুখ, মিলনের পর বিচ্ছেদ ও বিচ্ছেদের পরে মিলন চক্রবৎ ঘুরিয়া একে অপরকে অনুসরণ করিতেছে। তাই বিবেকবান ব্যক্তি সুখে উৎফুল্ল ও দুঃখে মুহ্যবান না হইয়া সম্পূর্ণ নিস্পৃহ ও নিরাকাঙ্ক্ষা ভাবে উভয়কে গ্রহণ করেন। দুঃখ ভাগের ভিতর দিয়াই মানুষের দুঃখ কষ্টের অবসান হইতে থাকে, আর সুখ ভোগের ভিতর দিয়া আসিতে থাকে অসুখ, অসুখ। অহংয়ের সেবাই যত দুঃখ, অশান্তি। অহং এর সেবাই যত অনর্থ। সুতরাং অহং এর সেবা না করিয়া ভগবানের, দেশ, জাতি ও সমাজের সেবায় আত্মনিয়োগ করো। বহির্মুখী দৃষ্টিকে ঘুরাইয়া অন্তর্মুখী করো। যে দৃষ্টি অপরের দোষ ত্রুটির দর্শন বা অনুসন্ধানে প্রযুক্ত, সেই দৃষ্টিকে ফিরাইয়া নিজের দোষ ত্রুটি দুর্বলতার অনুসন্ধানে নিযুক্ত করো। মনের সার্থকতা, সচিন্তা, সদ্ভাবনা, অন্তর্মুখীনতায় অন্তর্দৃষ্টি ও অন্তর্দর্শনী। চরিত্র বলই শ্রেষ্ঠ বল। মানুষ একমাত্র চরিত্র বলের দ্বারাই জগতে শ্রেষ্ঠ স্থান অধিকার করিতে পারে। তুমি যত বড়ই হও না কেন, তোমার চরিত্রের সাধারণ দোষ ত্রুটি দুর্বলতাও কেহ ক্ষমার চোখে দেখিবে না। ইহা
সর্বদা মনে রাখিও। যাহারা যত বড় কাজ করিবে তাহাদের তত বেশি ধৈর্য চাই। সহ্য গুণ বড় গুণ। যে যত বড় মহৎ তাহাকে তত বেশি সহ্য করিতে হয়। ক্ষণিকের উত্তেজনায় হঠাৎ কিছু করিয়া বিপদকে ডাকিয়া আনিও না। যে কোনো বিষয় যতই অসহ্য হোক না কেন, ধৈর্য ধরিয়া সহ্য করিয়া যাইতে পারিলে বহু অনর্থ ও বিপদ হইতে রক্ষা পাওয়া যায়। আত্মপ্ররোচনার জন্য ব্যস্ত হইও না। নিজে কখনো কাহারও নিকট নিজের বাহাদুরি ও গুণগণার কথা বলিতে যাইও না। তাহাতে উপহাস, বিদ্রূপ ও অবিশ্বাস ছাড়া আর কিছু লাভ হইবে না। তোমার ভিতর যদি প্রকৃতই কোনো মহৎ গুণ থাকে, তবে তাহার জন্য ঢাকঢোল পিটাইতে হবে না, অপরেই সেই ভার গ্রহণ করিবে। নিজে কাহারও সদুপদেশ শুনিব না, কোনো নীতি নিয়ম শৃঙ্খলা মানিব না, সদানুষ্ঠান সদাচারণ করিব না, অথচ মুখে সর্বদা বড় বড় কথা বলিব আর সকলকে লম্বা লম্বা উপদেশ শুনাইব। ইহার চেয়ে আহাম্মকি আর কিছু নাই। ইহাতে অপরের কিছু ক্ষতি হয় না বটে, কিন্তু নিজের জীবন একেবারে ধ্বংস হইয়া যায়। সদুপদেশ শুধু পরিবার বা জানিবার জন্য নয়, পালন ও জীবন গঠনের জন্য। সুতরাং ভালো ভালো কথা পড়িয়া পণ্ডিত হইলে চলিবে না, জীবনে আচরণ করিয়া মানুষ হইতে হইবে। উপদেশ দেওয়ার বাতিক বড় সাংঘাতিক। অপরকে উপদেশ দিতে যাওয়ার আগে নিজে ভালো করিয়া উপদেশ পালন করিতে অভ্যস্ত হও। তাহা হইলেই একসময় উপদেশ দেওয়ার যোগ্যতা লাভ হইবে। জীবনে যে যত বেশি উপদেশ পালন করিয়াছে, সেই তত বেশি উপদেশ দিবার অধিকারী। মৌখিক উপদেশ অপেক্ষা আচরণের ভিতর দিয়া যে উপদেশ দেওয়া যায়, তাহাই বেশি কার্যকর হয়। মুখরতার চেয়ে নীরবতা অনেক সময় অতি সহজে মানুষের মন জয় করিতে সমর্থ হয়। মৌখিক প্রতিবাদ অপেক্ষা কার্য ও আচরণের ভিতর দিয়া যে প্রতিবাদ, তাহাই যথার্থ প্রতিবাদ। সুতরাং বৃথা বাগাড়ম্বরে সময় ও শক্তির অপচয় না করিয়া কার্যত প্রতিবাদ জানাও এবং প্রবল প্রতিরোধ শক্তি গড়িয়া তোলো। শুধুমাত্র স্বার্থ চিন্তা করিতে করিতে মানুষ ক্রমশ নিকৃষ্ট স্তরে নামিয়া যায়, আর পরার্থে চিন্তা পরমার্থ চিন্তা করিতে করিতে মহতের স্তরে উন্নীত হয়। সুতরাং ক্ষুদ্র স্বার্থ চিন্তা কমাইয়া ক্রমশ দেশ, জাতি, সমাজের বৃহত্তর এবং ভগবানের মহত্তম চিন্তায় নিবিষ্ট হও। যে কোনো কাজ, যে কোনো উদ্যোগ আয়োজনকে সুসম্পন্ন করিতে হইলে চাই নিরবিচ্ছিন্ন চেষ্টা, যত্ন। বিচ্ছিন্ন চিন্তা ও চেষ্টা দ্বারা নিতান্ত সাধারণ কাজও সম্পন্ন হয় না।